এখন যারে ছোট বোন দেখছি, যারে ভাই দেখছি, তার কাছে কি টাকা দাবি করা যায় না। কিন্তু ও গতকালকে একটা নিউজ করছে আমার নামে যে আমি নাকি এই নিউজ করছে যে আমি নাকি ওরে মারছি, সাদা করছি। এটা মিথ্যা বানোয়াট, আর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আমি বরিশাল 3 নং ওয়ার্ডে সুরাই মসজিদ সংলগ্ন ওইখানে আমার চাচা একটা জমি কেনে, আর ওইখানে আমরা রিসেন্টলি কাজ শুরু করছি। জমির কাজ শুরু করার পরে এইখানে আমার সাবকন্ট্রাক্টর দিছি, সাবকন্ট্রাক্টের কাজ চলতেছে। এর ভিতরে আমার সাবকন্ট্রাক্টরের সাথে যে পার্টনার, তার সাথে পার্টনার হচ্ছে শুভর সাথে আমার জিহাদ ভাই বড় ভাইয়ের সাথে পারিবারিক একটা প্রবলেমের কারণে তাদের ভিতরে পারিবারিক একটা সমস্যা ছিল। এই সমস্যার কারণে আমার সাইডে কাজ চলার যে টিউবওয়েল বসানোর যে গাড়ি, এই গাড়ি তার জিহাদ ভাই বাধা দেয় যে আমার এই গাড়ি ঢুকতে পারবে না। কেন? শুভর সাথে তার পারিবারিক একটা সমস্যা। এখন আমি জিহাদ ভাইয়ের সাথে কথা বলছি, জিহাদ ভাই আমার সাথে প্রপারলি সব কিছু ক্লিয়ার কাট কথা বলছে যে ভাইয়া তুই কাজ কর, তোর কোনো সমস্যা নাই, তোর এখানে কেউ চাঁদা চাইলে ওটা আমি দেখবো, তোর এখানে কোনো সমস্যা হলে আমি দেখবো, টেনশন ফ্রি থেকে কাজ কর। আমি জিহাদ ভাইয়ের সাথে কথা বলে আমি পরের দিন গাড়ি ঢুকাইছি হয়েছে। কিন্তু শুভ ভাইয়ের সাথে জিহাদ ভাইয়ের পারিবারিক সমস্যার কারণে ওই জোর ধরে আমাকে ভিকটিম রেখে এরকম একটা নিউজ করা হয়েছে। আমি নাকি আমার কাছে নাকি জিহাদ ভাই চাঁদা চাইছে 5 লক্ষ টাকা, এরকম একটা নিউজ করা হয়েছে। তো আমি আসলে এই নিউজের বিষয়ে শুরুতে বা শেষে কিছুই জানি না, আদৌ জানতাম না। এইখানে আইসে আমি এই প্রথম শুনলাম যে আমার নামে এরকম বলা হয়েছে। আমি এটা মানে টোটালি বিরোধিতা। আমার কাছে টোটালি কোনো টাকা চায় নাই। আর আমি মানে আমাকে আরো জিহাদ ভাই বলছে যে তোর কাছে কেউ টাকা চাইলে আমি এটা হেল্প করবো। এটা আমার এই গ্যাঞ্জাম, এই ঝামেলার ভিতরে আমি টোটালি কোনো ইনভলভ না, আমার কোনো সমস্যা না, আমি এইখানে আমার কোনো ঝামেলা না। আমার কাছে জিহাদ ভাই টোটালি কোনো টাকা চায়নি। এমনকি এটাও বলছে তোমার কাছে কেউ টাকা চাইলে ওটা আমি ব্যবস্থা নিব। হ্যাঁ, মানে আমার নামে একটা মিথ্যা বানোয়াট একটাই হয়েছে। এটা আমি টোটালি জানি না কে বা কারা কেন করতে চাইছে, কেন করছে, এটা টোটালি আমি জানি না। তবে জিহাদ ভাই আমার কাছে কোনো টাকা চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের পারিবারিক একটা বিষয় ঝামেলা ছিল, কিন্তু ওর সাথে কোনো ঝামেলাই না, আমার জায়গা জমি নিয়েও না, পারিবারিক কোনো ঝামেলাই না। ওর সম্পর্কে ফুফাতো ভাই হয়, কিন্তু আজ পর্যন্ত কোথাও আমি ওর পরিচয় দিয়ে আমি চলি না, কারণ ওইটা আমার দাদা বাড়ি আর ওইটা হয়েছে ওর নানা বাড়ি। কিন্তু তারপরও এমন বিলে ছোটোবেলা ওদেরকে আদর করিয়ে রাখছি ভাইয়ের মতন, কখনো যেন গায়ে কোনো ব্যথা না লাগে। কিন্তু ও মাদক বিক্রি করে, ইয়ে করে বাজে ছেলেপানের সাথে মিশিয়া ও এখন মনে করেন যে ভাইকে, মায়কে, মামাকে, বউর সাথে বিভিন্ন সময় মারামারি করে। বিস্তারিত ওর পরিস্থিতি এমন হয়ে গেছে। এখন ওরা বাড়ি করতেছে ছোটো ভাইয়ের নাহান। ওরা আমারে জিজ্ঞেস করছে যে ভাইয়া আমি এই জায়গা থেকে গাড়ি নেবো। আমি ওদেরকে বলছি যে ভাইয়া আমার একটা শর্ত আছে, যেহেতু এটা পারিবারিক রাস্তা, আমার ছোট বাচ্চা আছে, তুমি গাড়ি ট্রাক নিলে মধ্যম যে ট্রাক আছে 100 ফুটি ইয়ে নিও, কারণ বড় ট্রাক 150 ফুটি নিলে হয়তো গাছ পার্শ্ববর্তী ওয়াল আছে, ঘর আছে, নষ্ট হইতে পারে, এই নিয়ে পরে একটা ঝগড়ার সৃষ্টি হইতে পারে, এগুলো যেন না হয়। আমি এই জন্য ওরে অনুরোধ করছি। কিন্তু আজও এই যে বলে সাদা চাইছি, সবর ঘরে যাইয়ে মারছে, এগুলো মিথ্যে অনার্থক। বরঞ্চ ও আরও গতকাল 8 তারিখ 8/3 সন্ধ্যাবেলা মাগরিব বাদ 6:45টার সময় আমি ইফতার করে মসজিদ দিয়ে বাইর হওয়ার পরে বাসায় আসার পরে অতর্কিত হামলা করছে আমার উপরে লোকজন নিয়ে। আমি সেই মেডিকেলে ভর্তি আছি, এই জায়গা থেকে আমি এনেছি। আসলে আমি ওর সাথে আমার ঝগড়া যায়ও না, আমার করতেও চাই না, কিন্তু ও যে এইটা করছে আমার আর নিজের লজ্জা লাগে যে আসলে আমি কোন সমাজের ভিতরে বসবাস করতেছি। আজ পর্যন্ত আমি এলাকায় যারা নতুন বাসিন্দা আছে প্রত্যেকের মনে করছি যে আমার ফ্যামিলির একটা অংশ, কারণ একটা এলাকা উন্নয়ন করতে হইলে নতুন ফ্যামিলি আসলে আমি যদি তারা সহযোগিতাই না করি, তাহলে আমি কি রাজনীতি করি মানুষের জন্য? অর্থাৎ আমার নেতা তারেক রহমান বলছে কোনো সোচ্চান্দা কেউ থাকতে পারবে না, কিছু না, আমরা সেইটা ফলো করে চলি। 5 তারিখের পরে এইরকম অনৈতিক কোনো কার্যক্রমের সাথে লিপ্তই না। এইটা যদি কোনো কেউ দেখাইতেই পারে, তাহলে সেদিন থেকে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর করব না। আর এদেরকে যে পেশাইছে, সামনে রাখছে, এদের সাথে আমার সুসম্পর্ক, কিন্তু এরাও আজ পর্যন্ত বলতে পারবে না যে গাড়ি ঢুকানো বাবদ কোনো টাকা
বা কোনো কিছু ব্যবর টাকা যে বাড়ি উঠেছে এই ব্যবর টাকা, এখন টাকা যদি চাই তাহলে ওদের কাছে চাবো, ওরা আমাদের দেবে বা ও অভিযোগ করবে। আমি তো ওদের সাথে এই ধরনের কোনো আলোচনাই করি না। এখন যারে ছোটো বোন দেখছি, যারে ভাই দেখছি, তার কাছে কি টাকা দাবি করা যায়? না। কিন্তু ও গতকালকে একটা নিউজ করছে আমার নামে যে আমি নাকি এই নিউজ করছে যে আমি নাকি ওরে মারছি, সাদা করছি। এটা মিথ্যা বানোয়াট, আর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ আমি নিজে হেঁচা লইছি, এই যে আমার গেটি বেসাইয়ে কোপ দিয়েছে, এই আমারে কোপ দিয়েছে, এইটা আমি নিজে হেঁচা লইছি। এই আমার কাছে ডাক্তার রিপোর্ট হইতে সবই আছে। তাইলে আমি অভিযোগটা করলাম না কি জন্যে? হ্যাঁ, এই যে আমারে গতকালকে সন্ধ্যার পর কোপাইছে, আমি হেঁচা লইছি, তাহলে এটা তো অভিযোগটা আমার করা উচিত ছিল যে ও নেশা অবস্থায় এইটা করছে। কিন্তু আমি তো করলাম না কি জন্য? যে মানুষে হাসবে নিজেরা। কিন্তু আজকে ও যখন আমার নামে মিথ্যে বানোয়ার বলছে যে আমি সাদা চাইছি এই সেই, অর্থাৎ আমি আর আত্মীয়র পরিচয় না, আমি মনে করি ও দুষ্কৃত, আমাকে মারিয়ে ফালানোর জন্যই এই প্ল্যানটা করছে। যেহেতু আমার ঘাড় পাশাইয়ে কোপ দিয়েছে, আমার ছোটো বোনের গায়ে হামলা করছে, আমার ফ্যামিলিতে ভাঙচুর করছে, এবং ছোটো বোনের গলা থেকে সোনার চেইন এবং কানেরটা নিয়ে গেছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং সঠিক বিচার যাইতে সেইটাই আমি চাই। সুগন্ধা নিউজে গত 8 তারিখে যে একটা নিউজ করা হয়েছে যে জিহাদ ভাই আমার কাছে, আমি জমির মালিক লিমা আক্তার, আমার কাছে 5 লাখ টাকা চাঁদাবাজি করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এই বিষয়ে আমি কিছু জানিই না, এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আরও জিহাদ ভাই আমাকে আশ্বাস দিয়েছে, তার সাথে আমি কথা বলার পর, যে এই এলাকায় যদি তোর কাছে কেউ চাঁদা চায় বা কিছু, ওই বিষয়টা আমি দেখব। তো এই বিষয়টা যে নিউজটা করা হচ্ছে এটা সম্পূর্ণই মিথ্যা বানোয়াট, এই বিষয়টা আমি কিছু জানি না।